আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এই নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের আলোচনা ছিল দিনভর। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই আলোচনা কিছুটা স্থিমিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন থেকে যে তথ্যগুলো জানা যায় তা হচ্ছে যে 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তথা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। একই সঙ্গে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করা হবে বলেও তিনি জানান। ঘোষণাপত্রে যে বিষয়গুলো থাকতে পারে তা হচ্ছে, আমরা পার্লামেন্ট বিলুপ্ত চাই, হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার চাই, আমরা 72-এর সংবিধান সংস্কার বা বাতিল চাই, আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই, আমরা গুম, খুন ও গণহত্যার সুবিচার চাই, অর্থ পাচার, পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি চাই, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, 72-এর বন্দোবস্ত বাতিল চাই, 111-এর বন্দোবস্ত বাতিল চাই, আমরা গণতান্ত্রিক প্রজাতন্ত্র চাই, আমরা বৈষম্য চাই না। এই ঘোষণা 5 আগস্ট 2024 থেকে কার্যকর হবে বলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ আছে। 31শে ডিসেম্বরের এই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবে দেখতে চায়। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, সংবিধান কবর দেওয়া হবে কথা বললে কষ্ট লাগে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা ভালো কথা নয়। এই ধরনের কথা ফেসিবাদের মুখ থেকে আসে। এই ছিল 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা নিয়ে আলোচনা, সংবাদ সম্মেলন এবং এর প্রতিক্রিয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনিও আপনার সুচিন্তিত মতামত এই সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।